আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যেই বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যেই মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন তো, মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর সাথে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী করলা? আল্লাহর সাথে কেন রাগ করলা? আল্লাহর সাথে কেন রাগ করলা? কেন 5 ওয়াক্ত নামাজ পড়ো না? কেন সেজদা করো না? তোমরা একবার বলো তো, তোমরা দরদি কে হবে? তোমাদের পাশে কে দরদি হিসেবে থাকবে? তুমি যদি বলো তোমাকে পাশে দাঁড়াবে, কে দাঁড়াবে? আল্লাহর সাথে কেন রাগ করলা? আল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধুত্ব কেন তৈরি করো না? আল্লাহর সাথে সেজদা কপালে জুটে না কেন? মালিকের সাথে বন্ধুত্ব তৈরি করো, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করো। কারণ আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের আওয়াজ দিয়া আল্লাহ আকবার বলে তোমাকে ডাক দেয়, তোমার একটা বারও কামে লাগে না? বিবেকে লাগে না? কানে তোমার এই শব্দটা আসে না? যখন আল্লাহ আকবার বলে স্মরণ করে, তখন তোমার কানে এই শব্দটা আসে না? এই ইয়েটা আসে না? তুমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, আল্লাহর সাথে কাজে লাগো। কারণ আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে তোমার আপন কেউ হতে পারে না। হে বান্দা, যতই তুমি কিছু করো না কেন, যতই রং তামাশা করো না কেন, কারণ মৃত্যুর পরে তোমার সাথে কি যাবে? তোমার আমল আর ইমান। তুমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, আল্লাহকে স্মরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের বন্ধুত্ব সম্পর্ক রাখো। এটাই তোমার কাজে আসবে, এছাড়া কোনো কাজে আসবে না। হে আল্লাহ, তুমি সবাইকে হেদায়েতের পথে নিয়ে যাও, হেদায়েত দান করো।